পরীক্ষা সংক্রান্ত, যে 8 তারিখে পরীক্ষা হবে এবং ওই চিঠিতে কি বলা হয়েছে এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো দেখুন, এটা হচ্ছে মনীষী চাকমা স্বাক্ষরিত একটা চিঠি, যেটা সিলেট, রংপুর এবং বরিশাল বিভাগের সকল জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে। এবং সেই চিঠিতে কি বলা হয়েছে দেখুন, যে বিষয়টা ছিল এরকম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর প্রথম গ্রুপের অর্থাৎ রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ পরিবর্তন সংক্রান্ত বা প্রসঙ্গে। তো এখানে দুটো সূত্র দেওয়া হয়েছে, মানে এই 2 তারিখ অর্থাৎ 21 তারিখ একটা মিটিং অনুষ্ঠিত হয়েছিল এবং এই মিটিংয়ের সূত্র ধরে এই বিজ্ঞপ্তিটা দেওয়া বা হচ্ছে চিঠিটা পাঠানো। এবং ওই চিঠিতে কি বলা হয়েছে দেখুন, যে উল্লেখিত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর প্রথম গ্রুপের রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিষয়ে গত 21 নভেম্বর 2023 তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়, যে বিষয়ে আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছি। তারপরে কি বলেছে দেখেন, যে সবাই লিখিত পরীক্ষা 1 ডিসেম্বর 2023 তারিখের পরিবর্তে 8 ডিসেম্বর 2023 তারিখ শুক্রবার সকাল 10 ঘটিকা হতে 11 ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি সকল কেন্দ্র সচিবকে লিখিতভাবে অবহিতকরণ। দেখুন, এই যে লাস্টের লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে বিষয়টি সকল কেন্দ্র সচিবকে লিখিতভাবে অবহিতকরণ ও সংশ্লিষ্ট সকলকে অবহিত করানো সহ জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনাক্রমে লিখিত পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। তার মানে এই চিঠির দ্বারা আমরা কি বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে যেহেতু এর আগেও কিন্তু 1 তারিখের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সংক্রান্ত একটা চিঠি পাঠানো হয়েছিল সকল জেলা শিক্ষা অফিসারের কাছে, যে ওনারা যেন প্রস্তুত থাকেন সকলের সাথে আলোচনা করে, অর্থাৎ ওই জেলা প্রশাসক সহ পরীক্ষা সংক্রান্ত যারা থাকবেন তাদের সাথে আলোচনা করে যেন 1 ডিসেম্বর তারিখে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। তো এই চিঠিতে বলা হয়েছে যে 1 তারিখের পরিবর্তে যে 8 তারিখ অর্থাৎ 8 ডিসেম্বর তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই বিষয়টা সকল মানে পরীক্ষা অংশগ্রহণ বা পরীক্ষা নিয়ন্ত্রণে যারা কাজ করবেন তাদেরকে বিষয়টা অবহিত করা, এবং এই প্রাথমিক জেলা শিক্ষা অফিস প্রত্যেক জেলা শিক্ষা অফিসার যেন ওই জেলা প্রশাসকের সাথে আলোচনা করে সমস্ত বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেন যে কীভাবে পরীক্ষাটা সম্পন্ন করবেন, এবং কেন্দ্র সচিবও থাকবেন, কেন্দ্র সচিব সহ পরীক্ষা সংক্রান্ত সকলের সাথে আলোচনা করে যেন সুষ্ঠুভাবে 8 ডিসেম্বর তারিখে পরীক্ষাটা সম্পূর্ণ করতে পারে এই বিষয়ে মতামত বা আলোচনা করতে বলা হয়েছে। তো এটাই মূলত হচ্ছে সর্বশেষ আপডেট, বা এই চিঠিটা একদম আপডেট একটা চিঠি। সুতরাং 8 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো এটা আসলে বলাই যায় যে 8 তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যেতে পারে, এটা আসলে কোনো ভুল নাই। তো যেহেতু এর আগে 2 বার কিন্তু ডেট পিছানো হয়েছে, তো আমার মনে হয় না এর পরবর্তীতে আর কোনো ডেট পিছানো হতে পারে। সুতরাং আপনারা যারা প্রথম ধাপের পরীক্ষার্থী আছেন অবশ্যই আপনারা এখন থেকে মানসিকভাবে প্রিপারেশান নেন, এবং যারা আসলে মানে আপনার এলাকার বাইরে বা আপনার জেলার বাইরে অবস্থান করতেছেন তারা যেহেতু 8 তারিখ পরীক্ষা হবে, সুতরাং 8 তারিখের আগেই আপনারা আপনাদের নিজ এলাকায় চলে যাবেন, যেহেতু দেশের কারণ প্রায় সময় দেখা যাচ্ছে যে শুক্র শনিবার বাদে কিন্তু হরতাল অবরোধ চলতেছে। সুতরাং যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয়, সুতরাং কিছু সময় হাতে নিয়েই কিন্তু আপনারা আপনাদের যেই কেন্দ্রের আশপাশে অর্থাৎ আপনার নিজ জেলায় অবস্থান করবেন, যাতে করে পরবর্তীতে ওই টাইমটাতে কোনো সমস্যা না হয়। অনেকে দেখা গেল যে পরীক্ষা যশোরে কিন্তু থাকে ঢাকাতে, তো তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এরকম যারা আছেন আর কি, যে অনেক দূরে অবস্থান করতেছেন, তারা যেন পরীক্ষার 1 সপ্তাহ আগেই যেন তার নিজ জেলায় অবস্থান করে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে পরীক্ষা কিন্তু 8 ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এটাই ছিল মূলত এই ভিডিওর মূল টপিক। এই চিঠিটা যেহেতু আপডেট আসছে, সুতরাং চিঠিটা দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা। তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা জানেন যে আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমাদের যে আগে যে ফেসবুক পেজটা ছিল সেটা মানে নষ্ট হয়ে গেছে, সুতরাং নতুন একটা পেজ খোলা হয়েছে, সেটার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওইখান থেকে আমাদের ওই পেজটা ফলো করবেন, সাথে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজেও জানাতে পারেন, আমরা সেখান থেকে দ্রুততম সময়ের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।